দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করা আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার অন্যতম প্রধান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল প্যারোলে মুক্তি পেয়ে পটুয়াখালীতে তার মায়ের জানাজায় অংশ নিয়েছেন। জানাজা শেষে কড়া পুলিশি পাহারায় তাকে পুনরায় যশোর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার আসর নামাজের পর পটুয়াখালী শহরের কর ভবন জামে মসজিদ প্রাঙ্গণে তার মা শাহিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের মৃত্যুর পর যশোর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে পটুয়াখালীতে পৌঁছান ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই আসামি। জানাজা শেষ হওয়া মাত্রই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আবার যশোর কারাগারে নিয়ে যায় পুলিশ। তৎকালীন সময়ে দেশের সবচেয়ে আলোচিত ও লোমহর্ষক ঘটনাগুলোর একটি ছিল বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড। 2012 সালের 9 ডিসেম্বর তৎকালীন 18 দলীয় জোটের সরকার পতনের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন এলাকায় সরকার বিরোধী আইনজীবীরা মিছিল বের করেন। এই সময় ককটেল বিস্ফোরণের পর আইনজীবীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। ঠিক সেই মুহূর্তে পথচারী বিশ্বজিৎ দাসকে শিবির কর্মী সন্দেহে ধাওয়া করে সশস্ত্র সন্ত্রাসীরা। প্রাণ বাঁচাতে বিশ্বজিৎ নিকটস্থ ভবনে আশ্রয় নিলেও সেখানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে ঘটে যাওয়া এই নির্মম দৃশ্য তৎকালীন সময়ে দেশ বিদেশের গণমাধ্যমে ফলাও করে প্রচার হলে তীব্র জনরোষের সৃষ্টি হয়। পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই ও নানা চড়াই উতরাই শেষে 2017 সালের 6ই আগস্ট হাইকোর্ট চূড়ান্ত শুনানিতে দুজনের ফাঁসির রায় বহাল রাখেন, যার মধ্যে অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি হলেন এই রফিকুল ইসলাম ওরফে শাকিল। দেখেন নিকাবগুলো কি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ লিজুস আউট। এই সুন্দর নিকাবটা হচ্ছে আপনারা লিজুস আউটফিটে পেয়ে যাবেন। ওনাদের হচ্ছে ফেসবুক পেজ, টিকটক, ইনস্টা আছে, সবাই হচ্ছে একটু লাইক ফলো করে দিন। তারপরে এই সুন্দর নিকাবটা আপনারা পেয়ে যাবেন লিজুস আউটফিটে। তো যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে লিজুস আউটফিটে ইনবক্স করে ফেলেন। আল্লাহ হাফেজ। নান্দনিকতার নতুন ঠিকানা। দীর্ঘদিন পর ফাঁসির আসামি শাকিল প্রকাশ্যে মায়ের জানাজায় অংশ নেওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানাজার আগে বক্তব্য দেন শাকিলের ভাই, স্থানীয় যুবদল নেতা শাহিন। তিনি অভিযোগ করে দাবি করেন তাদের পুরো পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিরোধী মতাদর্শের পরিবারের সদস্য হওয়ার কারণে শাকিলকে এই মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়িয়ে প্রধান আসামি করা হয়েছে। আমার ছোট ভাই তো সবকিছু আপনারা জানেন, শেষ ইচ্ছা পূরণ করছেন আমার জেলা বিএনপি নেতৃবৃন্দরা, বিশেষ করে ভাই, আমার মা আমার ছোট ভাই শাহিন চৌধুরী, অনেক প্রতিষ্ঠার মাধ্যমে আমার ভাইকে আমার নাচ দেখাইছি। সেজন্য আমি আমার জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে আমি আমার চাওয়া পাওয়া তারা আমার মা শেষ ইচ্ছা ছিল যে আমার ভাইটা দেখবে, সেই ইচ্ছা পূরণ করেছে আমার জেলা বিএনপি নেতারা, আবার আমার মুরব্বীরা। আমি এই আমার ভাষা নাই। তবে স্থানীয়রা বলছেন তার ভাই বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও শাকিল নিজে ছিলেন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। তৎকালীন সময়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনেও তার সক্রিয় রাজনৈতিক পরিচয় ফলাও করে প্রচার করা হয়েছিল। ছবি উঠান না, তো ছবি উঠান না, কি সমস্যা? ছবি উঠাচ্ছেন কেন? পেয়েছি, এজন্য আমরা প্রশাসন, পটুয়াখালী জেলা প্রশাসন মহোদয় এবং জীবনের শেষ জায়গায় উনি চলে গেছেন, আল্লাহ তাকে সাড়া দিয়ে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। এই মহিলা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বিএনপি পরিবার এই পটুয়াখালী শহরে সবাই জানে যে আমার পরিবার। পটুয়াখালী থেকে লোকমান মৃধার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, স্বাধীন বাংলা টিভি।